অবশেষে স্বস্তির বৃষ্টি। বুধবার রাত থেকে কিন্তু আপনারা জানেন যে চিটাগং, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী এবং বিস্তীর্ণ বরগুনার অংশেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টির সাথে সাথে আমরা যেটা দেখেছি যে প্রচণ্ড কালবৈশাখী ঝোড়ো হাওয়া বয়েছে, বজ্রসহ বৃষ্টি হয়েছে। এবং খুব দুঃখজনক হলেও সত্য যে বৃষ্টির সাথে কিন্তু আমাদের খানিক দুঃখও বয়ে এনেছে। আমরা কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে প্রায় 5 জনের মৃত্যুর খবর পেয়েছি আজকে। এত সব কিছুর পরেও একটি স্বস্তির বিষয়, সেটা হলো যে প্রায় 1 মাসের বেশি, 1 মাস 2 দিনের চলা তাপদাহ পরিস্থিতি, যে জনপদগুলো জ্বলছে পুড়ছে, জনজীবন একদম দুর্ভোগের নাভিশ্বাস অবস্থা, তার অবসান কিন্তু একটি অংশে হচ্ছে। দীর্ঘ সময় তাপপ্রবাহ পরিস্থিতি, অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি ফেস করলো বাংলাদেশের ইতিহাসে, কিন্তু এটা বিরল। এই বাস্তবতায় বৃষ্টিটা কিন্তু খুবই কাঙ্ক্ষিত। এবং আজকেও যেটা আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মূলত দেশের পূর্ব অংশ থেকে শুরু হয়ে বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমের দিকে যাবে, মানে পশ্চিমের জেলা রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, যশোর, উত্তর পশ্চিম অংশে কিন্তু বৃষ্টিটা ছড়িয়ে পড়বে। তখন কিন্তু তাপমাত্রাটা কমে আসবে। আর যেসব অঞ্চল অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহে পড়ছে, সেই রাজশাহী, যশোর, কুষ্টিয়া, রাজধানী শহরও অবশ্যই প্রত্যাশায় বসে আছে যে কবে নাগাদ বৃষ্টি হবে। এই প্রশ্নের উত্তরে আবহাওয়া অফিস বলছে যে 4 তারিখ থেকে কিন্তু ঢাকা সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি শুরু হবে এবং পূর্ব অংশ থেকে বৃষ্টি শুরু হয়ে ক্রমেই পশ্চিমের দিকে যাবে। সেই সেন্সে 5 তারিখের পর থেকে কিন্তু সারা বাংলাদেশেই বিস্তীর্ণভাবে বৃষ্টি হবে এবং তখন কিন্তু তাপদাহ পরিস্থিতি কেটে যাবে। কিন্তু একই সাথে আর একটা চরম বৈপরীত্য অবস্থা আমরা দেখছি। আজকেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে কিন্তু একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু সিলেটের উত্তর পূর্বাংশ, মানে উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই 4টি জেলায় কিন্তু আকস্মিক পাহাড়ি ঢলজনিত বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এ তো গেল অদ্ভুত এক বৈপরীত্যের অবস্থা। বাংলাদেশে আমরা টানা দেখলাম তাপদাহ পরিস্থিতির মধ্যে বৃষ্টির জন্য কাঙ্ক্ষিত মানুষ নামাজ পড়েছে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন মহল্লায়, পাড়ায়, এমনকি রাজধানীতেও কিন্তু আমরা দেখেছি যে নামাজ পড়ে দোয়া করা হচ্ছে বৃষ্টির জন্য। কারণ জনজীবন একেবারে বিক্ষিপ্ত, গরমে অস্থির নাভিশ্বাস অবস্থা ছিল। সেই পরিস্থিতির অবসান ঘটছে সহসায়। মূলত 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হবে। 11 তারিখের পর থেকে কিন্তু আবার আরেকটি বৈচিত্র্য আমরা দেখতে পাবো যে বাংলাদেশের যে দক্ষিণে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল রয়েছে, সেই বে অফ বেঙ্গলে কিন্তু একটা লঘুচাপ পরিস্থিতি তৈরি হবে। লঘুচাপের মধ্যে থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অথবা আরেকটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এবং এই সময়গুলো কিন্তু আমরা যেটা জানি যে বঙ্গোপসাগরে যখন কোনো ধরনের ডিস্টারবেন্স তৈরি হয়, লঘুচাপ, নিম্নচাপ যখন তৈরি হয়, তখন কিন্তু যে জলীয় অংশগুলো ময়েশ্চার কিন্তু সাগর থেকে কিন্তু স্থলভাগের দিকে আসতে পারে না, তখন কিন্তু পরিবেশটা আবার অসহনীয় হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপার দেখেন, এই যে অদ্ভুত এক পরিস্থিতি, এই সৌদি আরব, মরুভূমি সৌদি আরবে কিন্তু বৃষ্টিতে ভেসে যাচ্ছে, বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর বাংলাদেশের ষড়ঋতুর বাংলাদেশে গ্রীষ্মের তাপদাহে পুড়ে ছারখার অবস্থা। এই বাস্তবতায় যখন বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর, একই সাথে কিন্তু আকস্মিক পাহাড়ি ঢলজনিত বন্যারও পূর্বাভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে সবাইকে সচেতন এবং সাবধান থাকতে হবে, কেননা এই সময় 1 থেকে 3 দিন কিন্তু ব্যাপক মাত্রার, তীব্র মাত্রার কালবৈশাখী হবে। বৃষ্টি, বজ্রপাত এবং কালবৈশাখীর সময়টা আমরা নিজেদের কীভাবে সুরক্ষিত রাখতে পারবো, এখন থেকে কিন্তু আমাদের কর্মপরিকল্পনা করে সেভাবে আমরা যারা দূরে যেতে চাই বা কোনো ধরনের ভ্রমণ করতে চাই কি না, সেগুলো কিন্তু আমরা শিডিউল সাজিয়ে নিতে পারি। সব মিলিয়ে প্রকৃতির বিচিত্র খেয়ালের কাছে আমরা যেন বন্দী, এবং কেন প্রকৃতি আমাদের এভাবে বিরূপ হচ্ছে আমাদের ওপর, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখে সামনের দিনগুলোতে আমাদের কর্মপন্থা নির্ধারণ করা জরুরি। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক।